হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুমিত্রা আরও একবার চলে এসেছি আমার চ্যানেল সুমি স্ট্রিমসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা কিন্তু অন্য ব্লগগুলোর থেকে একটু আলাদা। আজকের যে ব্লগটা সেটা কিন্তু অনেক কিছুকে কেন্দ্র করে। আমি কিভাবে নীলষষ্ঠী করেছিলাম, কিভাবে আমার মেয়ের জন্মদিন পালন করেছিলাম, কি কি রান্না করেছিলাম, সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা। আর শুরুতেই বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, যদি ভালো লেগে থাকে আমার ব্লগস, প্লিজ 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 চ্যানেলটা লাইক করতে ভুলো না। আচ্ছা, এখানে শুরু হয়ে গেছে পায়েসের প্রিপারেশন। প্রথমেই চান করে আজকে যেহেতু নীল ষষ্ঠী, আমি একটু নীলের পুজো করি প্রতিবারই। আর তার সাথে সাথে যেহেতু আজকে আমার ঝিনুকের জন্মদিন, সের জন্য পায়েসটা দিয়ে শুরু করলাম, কারণ ঠাকুরকেও একটু পায়েস দেব, আর ওরও আজকে জন্মদিন, তাই প্রথমেই পায়েসটা করে নিচ্ছি। আচ্ছা, পায়েস তোমরা মোটামুটি সকলেই জানো কিভাবে বানাতে হয়, তো এই রেসিপিতে আমি আর ঢুকবো না। মোটামুটি পায়েস বানানো আমার এখানেই শেষ, অলমোস্ট ডান। তো চলো এবার আস্তে আস্তে পুজোর প্রিপারেশনটা শুরু করব। চলে এসছি এখন তুলসী পুজো করতে। এটা আমার তুলসী গাছ, যেখানে আমি প্রতিদিন জল দিই, পুজো করি। আর আমার সাধ্যমতো যে ফুল গাছে ফোটে সেটাই দিই, কারণ প্রতিদিন সব ফুল গাছে ফোটে না, তো এটাই সামনে থাকে, তো আমি এই ফুলটাই দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার মন্দির, আমার ঠাকুর ঘর। এখানেই আমার দেবতারা থাকেন। আমার সাধ্যমতো আমার পুজোর ঘরটাকে আমি সাজিয়েছি। তো যাই হোক, আজকে নীলের পুজো, মহেশ্বরের পুজো। এই ঠাকুরের যে আসনটা দেখছো, তার সব থেকে টপ যে বেদিটা, সেখানেই আমার মহেশ্বর থাকেন। কিন্তু আজকে পুজোর সুবিধার জন্য ওনাকে আমি বেদিতে নিয়ে এসেছি। প্রথমে একটু দুধ দিয়ে ওনাকে স্নান করিয়ে নেব, তারপর একটু গঙ্গা জল, চন্দন সব কিছু দিয়ে আমার বাড়ির গাছে যেসব ফুল ফুটেছিল সেগুলো দিয়েই আমি ঠাকুরকে নিবেদন করব। হ্যাঁ, এখন হয়তো তোমরা অনেকেই বলবে যে বেলপাতা নেই, নীলকণ্ঠ ফুল নেই, অনেক কিছুই নেই। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, দেশের বাইরে থাকলে এটাই একটা সমস্যা হয় যে সবসময় সব কিছু অ্যাভেলেবল হয় না। তো আমাদের হাতের কাছে যা থাকে আমরা সেইভাবেই ঠাকুরকে নিবেদন করার চেষ্টা করি। আর আমি সত্যি কথা বলতে অনেক যে পুজোর নিয়ম সেটা আমি জানি না। আমার যেরকমভাবে ভালো লাগে ঠাকুরকে পুজো করতে, আমি সেভাবেই করি। তো যাই হোক, আচ্ছা, আমার একটা জিনিস তোমাদের খুব বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দেখো, এই যে গোলাপ ফুলটা দেখছো, এই গোলাপ ফুলটা কিন্তু আমার বাড়ির গাছের গোলাপ ফুল। ভীষণ সুন্দর ফুটেছিল, তো আমি ভাবলাম যে আজকে আমি ঠাকুরকেই নিবেদন করি। তো যাই হোক, আর একটু পায়েস বানিয়েছিলাম, তো সেই পায়েসটাও আমি ঠাকুরকে দেব। তো পুজো মোটামুটি হয়ে গেছে, বিশেষ কিছু আর নেই। তো আমার মেয়ের আজকে জন্মদিনটাও খুব সুন্দর দিনে পড়েছে। ওর জন্মদিনের পার্টিটা আমি গত উইকেই করে ফেলেছিলাম, বিকজ অফ যেহেতু আজকে একটা উপোসের ব্যাপার আছে, আমার দুধ সাবু খাওয়ার ব্যাপার আছে। আমি তো সারাদিন উপোস বলতে তো নির্জল উপোসটা সম্ভব হয় না। তো যাই হোক, ওর পার্টিটা আমি আগেই করে ফেলেছিলাম। এই পুজো মোটামুটি শেষ, আমার সাধ্যমতো পুজো করেছি। আর চলো এরপরে দেখাবো তোমাদের ওর থালাটা, ওর জন্মদিনের যে খাবারের প্রিপারেশন যেগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো। আচ্ছা, এখন পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই যেটা করে নেব সেটা হচ্ছে মাছের পাতুরি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি প্রথমেই, যে আমরা দেশে কি করি, মাছের পাতুরি মানে ইলিশ মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরি করে থাকি। বাট আজকে আমার কাছে ভেটকি মাছ বা ইলিশ মাছ কোনোটাই নেই। আমার কাছে যে মাছটা আছে সেটা হলো কড মাছ। কড মাছের, আমি জানি না তোমরা অনেকেই হয়তো খেয়ে থাকবে কড মাছ। কড মাছের টেস্টটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়। যে কোনো ধরনের পাতুরি বা যে কোনো ধরনের ফিশ ফ্রাই
যে কোনো ধরনের ফিশ বল, চিলি ফিশ, এগুলোতে কড মাছটা খুব ভালো যায়। মানে ভেটকি মাছের সাবস্টিটিউট হিসেবে কিন্তু কড মাছটা খুব ভালো যায়। তো কড মাছ দিয়েই আজকে বানাবো। আচ্ছা, প্রথমেই যে পেস্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাজু বাটা, পোস্ত বাটার একটা পেস্ট। তো তারপরে একটু হলুদ দিয়ে নেব, আর এই যে জলটা ছিল মিক্সিতে সেই জলটা আমি দিয়ে দিলাম। এর সাথে একটু সর্ষে বাটা দেব, নারকোল বাটা দেব, আর একটু লাল লঙ্কা, কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু নয়। টক দইটা থাকলে দিই, আজকে টক দইটা আমার কাছে নেই তো তাই দিতে পারিনি। আর যাই হোক, এই পেস্টটা আমার তৈরি হয়ে গেল। পেস্টটা তৈরি হওয়াটাই মেন এই ডিশটার জন্য। আর কলা পাতাগুলোতে মুড়ে ভাজ করাটা, ব্যাস। আর কোনো চাপ নেই এই রান্নাটা করতে। আর এটা কিন্তু আমার মেয়ের অত্যন্ত পছন্দের রান্না। এই যে মাছগুলোতে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, একটু ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। তো তারপরে কলা পাতায় মুড়ে আমি দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, পরের স্টেপটা আমি দেখাচ্ছি। একটু আমি আপাতত রেখে দেবো। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিই। এই আমার ভাজা কাটা হয়ে গেছে ওর জন্য। ও যেগুলো ভালোবাসে সেগুলোই করব। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা, ব্যাস, দ্যাটস ইট। আর ও শশা খেতে খুব ভালোবাসে, তো শশা কেটে দেব। আর এখন দেখো এই কলা পাতাগুলো আমি একটুখানি সেঁকে নিচ্ছি। এতে কি হবে, যে একটা স্মোকি ব্যাপার সেখানে কিন্তু কলা পাতাগুলোর মধ্যে চলে আসবে। তো আমি একটু এগুলো সেঁকে নিচ্ছি আপাতত। আচ্ছা, এবার পরের স্টেপটাই চলে যাই। সেটা হলো একটা প্যান নিয়েছি, প্যানে একটু জল নিয়েছি, আর ওপরে একটা ঝাঁঝরি মতো নিয়েছি। ওখানে আমি প্রত্যেকটা মাছ কলা পাতায় মুড়ে বসাবো এবং কিছুক্ষণের জন্য ওটা দমে রেখে দেব। এই যে দেখো, কলা পাতাগুলোয় মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। তারপরে একটু 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা, ব্যাস। আমি এখানে বাঁধিনি, কারণ জাস্ট 5 থেকে 6টা মাছের প্রিপারেশন আমি করছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা বেঁধে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি ভাঁজ করে আমি এটা 15 মিনিটের জন্য বসিয়ে দেবো গরম জলের ওপরে। বন্ধুরা, মাছের পাতুরির প্রিপারেশন কিন্তু এক একজন এক এক রকমভাবে করেন। এটা কিন্তু সম্পূর্ণ আমার প্রেফারেন্স। অনেকে কি করেন, মাছের ম্যারিনেশনটা করে এরকমভাবে ব্যানানা লিফের মধ্যে করে ভাজ করে অনেকে ফ্রাই করেন। আবার এখানে অনেকে কি করেন, ব্যানানা লিফ তো সবসময় পাওয়া যায় না, তো ফয়েলিং পেপারে মুড়ে ওটাকে ওভেনে বেশ কিছুক্ষণের জন্য বসিয়ে দেন। বাট আমার কাছে এটা প্রেফারেন্স, কারণ কি আমার মনে হয় এইভাবে করলে মাছটা সুসিদ্ধ হয় এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আচ্ছা, যতক্ষণে মাছগুলো হচ্ছে ততক্ষণ চলো আমার বাড়ির ব্যাকইয়ার্ডে অনেকগুলো গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের একটু ঝটপট দেখিয়ে দিই। এই যে ছোট্ট ব্যানানা ট্রিটা দেখলে, সেটা আমার বাড়ির নিউ মেম্বার। তো এছাড়াও রয়েছে জবা গাছ, গোলাপ ফুলের গাছ। এখন কোনো ফুল দেখতে পারবে না, কারণ আমি পুজোর জন্য সব ফুল তুলে নিয়েছি। এনিওয়ে, তো এই পেছনে একটা লেক দেখতে পাচ্ছ, এটা আমার কাছে
ভীষণ ভালো লাগে এই এই ভিউটা দেখতে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমি হালি শহরে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, তো সেখানে না আমার বাড়ির পেছনে একটা উঠোন ছিল, ছিল না এখনও আছে, এবং উঠোনের পেছনে আমাদের বাড়ির লাগোয়া একটা পুকুর ছিল। তো ওখানে সারাদিন একটা জলের আওয়াজ হতো, এবং এই ব্যাকইয়ার্ডে এলেও আমি জলের আওয়াজটা পাই, যেটা আমার খুব ভালো লাগে। এনিওয়ে দেখো মাছটা হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে মাছটা। এবার যে পরের স্টেপটা সেটা আমি দেখাই, সেটা হচ্ছে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং সেখানে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। এবার আমি ওই কলা পাতা শুদ্ধ মাছগুলো একটু 3 মিনিট করে এপিটোপিট শ্যালো ফ্রাই করে নেব। এতে কি হবে, অনেক সময় হয় কি মাছগুলো ওই সেদ্ধ করার সময় একটু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই স্টেপটা তোমরা যদি করে নাও তাহলে কি হবে, জলগুলো অনেকটা শুষে নেবে আর এবং একটা স্মোকি ফ্লেভারও আসবে। তো এটাই লাস্ট স্টেপ, এরপরে আর কিছুই করার নেই। এরপর মাছটা খুলে আমি তোমাদের দেখাবো যে মাছটা কেমন হয়েছে। এই যে দেখো মাছটা কি দুর্ধর্ষ দেখতে হয়েছে, আমার একটু টেস্ট করাও হয়ে গেছে, দারুণ হয়েছিল খেতে কিন্তু। তাহলে চলো এবার চটপট ভাজাগুলো ভেজে নিই। ভাজাগুলো হয়ে গেলে ওর থালাটা আমি সাজিয়ে ফেলবো, কারণ উনি স্কুল থেকে এসে পড়লে আবার ওনাকে নিয়ে আমাকে ব্যস্ত হয়ে যেতে হবে। Hello. Hello! How are you feeling? Good. Today at my school I got donuts for my classmates, and one of my classmates got some cupcakes, and in return Miss Harden, my teacher, gave me a pencil, pen and a notebook and a little sticker that says happy birthday. Okay. And then at home my mom said happy birthday, Okay, and then okay. after that I got this food. Okay, your yummy food. Okay. And then after that, I'm going to go to the to art school, and then after that, I'm going to the temple, and then Okay, after okay, that, I'm okay, going okay, to off the okay. wall, and then after Done, that, I'm done. We going know, to my done, friend's done, house done, done. for dinner. Okay. And that's it That's it. for Okay. today. For today. Bye.
তো দুপুরের লাঞ্চ শেষ করে এখন আমরা চলে এসেছি ওকে নিয়ে অফ দ্য ওয়ালে। ও খুব ভালোবাসে এই জায়গাটায় আসতে। তো এটা একটা বাচ্চাদের অ্যামিউজমেন্ট সেন্টার, এখানে ট্রাম্পোলিন আছে, মানে বাচ্চারা নির্দ্বিধায় লাফালাফি করতে পারে। তারপরে এখানে কিছু খেলার জায়গা আছে, তো এই দেখে নাও, এই জায়গাটা খুব সুন্দর। এই যে ব্যাস ঘোড়ার মতো উনি দৌড়ে বেড়াচ্ছেন। আমি বলি একটা ট্রাম্পোলিনে গিয়ে তুই একটু লাফা, তাহলে একটু এক্সারসাইজ হয়। ও এখানে এসে ট্যাগ খেলবে, বন্ধু ও জুটিয়ে ও ট্যাগ খেলে। তো যাই হোক যেভাবেই ও আনন্দ পায়, আজকেও স্পেশাল ডে। তো এই যে ওনার বন্ধু ওনার থেকে অনেকটা ছোট, ওর যত বন্ধু তারা ওনার থেকে প্রায় 3-4 বছরের ছোট। এনিওয়ে, তো যাই হোক, এখানে কিন্তু একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে এখানে খেলে অনেক কিছু জেতা যায়, যদি যে বেশি পয়েন্টস পাবে সেগুলোর ওপরে কিন্তু ডিপেন্ড করে অনেক গিফটস। আমি জানি না আজকে কি পাবে। তো মেনলি ট্রাম্পোলিনের জন্যই আসা, তো টাইম থাকলে আমরা বাকি খেলাগুলোও খেলবো। আচ্ছা, খেলার শেষে এইখানে তোমাকে আসতে হবে তোমার টিকিটগুলো নিয়ে, এবং তোমার পয়েন্টস অনুযায়ী তুমি গিফট পেতে পারো। তো যাই হোক, আজকে ও বেশি ট্রাম্পোলিন ছাড়া অন্য কিছু খেলার সময় পায়নি। তো যাই হোক, এখানকার সব কিছু মিটিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। ওরা ঝিনুকের জন্য একটা সুন্দর সেলিব্রেশনের আয়োজন করেছিল, যেটা কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ ছিল। I'm not a polka. I'm not a polka. I am not a polka. আজকে খাওয়া আগে। আচ্ছা, ঝিনুকের কাছে কিন্তু এই কেক কাটিংটা ভীষণ স্পেশাল ছিল, কারণ লাস্ট ফ্রাইডে যেহেতু আমরা আমাদের বাড়িতে একটা পার্টি করেছিলাম, সেখানেও কেক কেটেছিল। আজ আর সেভাবে কেক কাটার হয়নি, বাট এটা ওর কাছে একটা খুব বড় সারপ্রাইজ ছিল। এই যে ওনারা লেগে পড়েছেন খেলাধুলো নিয়ে, শুনি ওরা কি বলছে। এই যে হ্যালো, মোমো মেক করছি। বাবা, শুধু কেক কাটিং নয় বন্ধুরা, ও কিন্তু ডিনারেরও আয়োজন করেছিল। আমাকে বলেছিল, সুমি কিচ্ছু তুমি আনবে না, চলে এসো, আমরা একসাথে নীলের উপোস আজকে ভাঙবো। তো সাবুর খিচুড়ি করেছিল, আর বাকিদের জন্য আলুর দম আর লুচি। লুচি খাবে? চলো, লেটস গো। একটু পরে। আচ্ছা, ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। শুধু লুচি আলুর দমই নয়, সুজিও করেছিল। লুচি আর আলুর দম, আলুর দম। বাহ বাহ। আচ্ছা, ওদের পুচকুটার সম্বন্ধে তোমাদের বলাই হয়নি, ও খুব স্লিপি হয়ে পড়েছে, তো শুয়ে পড়েছে। আমার মেয়ে ওকে বাই বাই বলছে, ওর নাম আরচি, আমরা ওকে ভালোবেসে পোস্ত বলে ডাকি। তো যাই হোক বন্ধুরা, দারুণ কাটলো আজকে সন্ধেটা, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ওদেরকে অনেক থ্যাংক ইউ। আর চলো এই রাতের রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স জাস্ট 15 মিনিটের বেশি নয়। আর আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছিল, রাত্রের যে চাঁদ সেটা সত্যি খুব সুন্দর লাগছিল। আজকের দিনটা খুব সুন্দর কাটলো বন্ধুরা। পরের ব্লগটা নিয়ে খুব শিগগিরই হাজির হব। ভালো থেকো, বাই।